বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে 6 আগস্ট 2026, রোজ বৃহস্পতিবার। এখন 9:30 বাজে। রিয়েল মার্কেট ওপেন আছে, রিয়েল মার্কেটে ট্রেড করব এবং আপনাদেরকে আজকে একটা, যদিও একটু অ্যাডভান্স লেভেলের, একটা কনসেপ্ট শেয়ার করব, একটা স্ট্র্যাটেজি আপনাদেরকে শেখাবো এবং সেইটাতেই শুধু ট্রেড নেবো এবং একটা ট্রেডই নেওয়ার চেষ্টা করব, যাতে ভিডিওটা একটু বড় না হয়, যেহেতু আপনাদেরকে একটা স্ট্র্যাটেজি শেখাচ্ছি। তো স্ট্র্যাটেজিটা একটু অনেক কিছু জানার পরে স্ট্র্যাটেজিটা আপনাদেরকে শিখতে হবে। যেমন ধরেন, আমি মেন যেটা আজকে শেয়ার করবো সেটা হচ্ছে লিকুইডিটি প্লাস এফভিজি, ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এখন লিকুইডিটি কি, এটা যদি বোঝাই, লিকুইডিটি একটা বিশাল কনসেপ্ট। আপনাদেরকে, আপনি যে কোনো একটা ভিডিও দেখে সার্চ দিয়ে লিকুইডিটি কনসেপ্টটা মাথায় একটু ক্লিয়ার করে নেবেন। আর লিকুইডিটি সাধারণত ফরেক্সে সবচেয়ে বেশি কাজ করে, তো যেহেতু আমরা বাইনারিতে ইউজ করতেছি, তো ছোট টাইম ফ্রেমে একটু অ্যাকুরেসি কমে যায়। আর তারপরেও একটু বড় টাইম ফ্রেমে আমি 5 মিনিট এটা অ্যাপ্লাই করে ট্রেড নেব। আর এখন আপনাদেরকে একটু, যেটা আমি একটু ভাবে বোঝানোর চেষ্টা করতেছি, দেখেন যে ধরেন একটা সাপোর্ট, একটা রেসিস্ট্যান্ট বা একটা সাপোর্ট বলেন বা একটা ট্রেন্ড লাইন বলেন, আহ, সব যে কোনো কিছু লিকুইডিটি নিতে পারে মার্কেট। তো এটা আপনারা জেনে নেবেন। তো আমি যেটা, যে কনসেপ্টের একটা, ধরেন এটা রেসিস্ট্যান্ট, রেসিস্ট্যান্ট থেকে মার্কেট কি করলো, লিকুইডিটি নিয়ে লিকুইডিটি গ্র্যাব করলো অথবা সুইপ করলো, যেটাই হোক, করার পরে মার্কেট যখন ভিতরে, যদিও এটা কিন্তু ট্রেন্ডের বিপরীতে ট্রেড হবে, তো এইখানে যখন ব্রেক করবে, আমি এইখান থেকে এই রিটেস্টে এইখানে ট্রেডটা প্লেস করার ট্রাই করব, অথবা এইখানে যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ পাই, হয়তো দেখা যাচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে, আবার রিটেস্টে এই গ্যাপে গেলে আমি এই গ্যাপের মধ্যে ট্রেড প্লেস করব, হয় এখানে ডিরেক্ট ট্রেড, নয়তো ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হলে সেইখানে। তো সবচেয়ে বেস্ট হয় ফেয়ার ভ্যালু গ্যাপের ট্রেডটা, এটা ভালো হয়। তো আবার একটু সংক্ষেপে বোঝানোর ট্রাই করতেছি। দেখেন, এবারে আমি সাপোর্টে বোঝাই, ধরেন এটা একটা নিচে সাপোর্ট মার্কেট, মার্কেট এইভাবে এইভাবে যেভাবে হোক এর নিচে এসে এখানকার লিকুইডিটিটা নিয়ে, সাপোর্ট বলেন ট্রেন্ড লাইন বলেন, আমি কিন্তু যে কোনো একটা পিআই জোনের কথা বলতেছি যেখান থেকে মার্কেট নিতে পারে। ধরেন লিকুইডিটি নিয়ে মার্কেট এখন ভিতরে ঢুকছে, এখন ও ট্রেন্ড চেঞ্জিং এর অবস্থা। এখন বিষয়টা হলো কি, মার্কেটটা যেহেতু ধরেন এখানে ডাউন ট্রেন্ড, এখন আপ ট্রেন্ড শুরু, এটা কিন্তু ট্রেন্ডের বিপরীতে একটা ট্রেড, একটু রিস্ক থাকবে, হয়তো এইভাবে আবার এটাকে ব্রেক করে চলেও আসতে পারে। তো এটা একটা পসিবিলিটি থাকবে। তো আমি চেষ্টা করবো এই জন্য কনফার্মেশনটা এরকম হবে যে এইখান থেকে যখন মার্কেট যাবে এবং এইখানে ঠিক এক্স্যাক্ট এই জায়গায় একটা এফভিজি তৈরি করবে, তো এই ট্রেডটা আবার মার্কেটে যদি আবার এখানে রিটেস্টের জন্য আসে, এইখান থেকে ট্রেডটা হবে, সেটা হচ্ছে অ্যাকুরেসি ফুল ট্রেড হবে। আর এইখানে ডিরেক্ট ট্রেড নিতে গেলে একটু রিস্ক থাকবে, অ্যাকুরেসি একটু কম হবে। তারপরেও চেষ্টা করি, দেখি দুটা পজিশনে খোঁজার চেষ্টা করবো, যেখানে পাই সেখানে ট্রেড নেব। তো চলেন শুরু করি। আমি খুবই সংক্ষেপে এটা বিষয়টা, আসলে আপনারা যদি এর আরো ডিটেল জানতে চান, তাহলে 10টায় আমার চলে লাইভ, সেখানে অ্যাড হতে পারেন। সেখানে প্রশ্ন করলে আপনাকে সবকিছু, যারা একদম নতুন তাদেরকে আরো ডিটেলস বুঝাইতে পারি। আমি আপাতত এখানে যেহেতু ট্রেড করতে বসছি, আপনাদেরকে সংক্ষেপে জিনিসটা শিখাইলাম। আচ্ছা, দেখি আগে ট্রেড করি আসলে এই সেটআপটা কাজ করে কিনা। আমি এটাকে প্রথমে কি করব, আমি 5 মিনিটে একটু যাব। 5 মিনিটের কোনো একটা জনকে লিকুইডিটির সুইপ, হ্যাঁ দেখেন, এইটাই বলতে বলতে আমি পেয়ে গেছি অলরেডি। এখানে একটা হরিজন্টাল লাইন আমি যদি এখানে অ্যাড করি, এই সেই পজিশন, এখান থেকে এখন একটু দেখি ডিরেক্ট ট্রেড নিতে পারি না রিটেস্টে। এটা কিন্তু অবশ্যই রিয়েল মার্কেট ভলিউমটা দেখতে পারলে বেস্ট হইতো। আমি একটা ডিরেক্ট ট্রেড নিয়ে ফেলি, রাউন্ড দেওয়া আছে, আচ্ছা ওকে, ব্যাপার না। এখন দেখেন এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপটাই যথেষ্ট রিটেস্টের জন্য। যদি এরকম একটা রিটেস্ট ওঠে, এইখান থেকে যদি ট্রেডটা নেওয়া যেত, বেস্ট হইতো। সাধারণত কখনো কখনো এখানে রিটেস্টের জন্য যায়, আবার কখনো কখনো যায় না, সো এটা একটা ব্যাপার থাকে। তো দেখেন এইখানে এটা ছিল একটা 5 মিনিটের একটা রেসিস্ট্যান্ট জোন, এই জায়গাটুকু পুরাটা লিকুইডিটি গ্যাপ পুরে দেখেন স্ট্রং ভাবে ভিতরে ঢুকছে। সো এখান থেকে একটা রিটেস্টে ট্রেডটা এইখানে বেস্ট হয়। আমি ডিরেক্ট ট্রেড নিয়েছি, যদি কোনো কারণে এখানে ক্যান্ডেলটা উপরে ওঠে, একটা গ্রিন ক্যান্ডেল হয়, এখান থেকে আবার একটা ট্রেড নেওয়া ট্রাই করবো ঠিক এই জায়গা থেকে। এই জায়গাটুকু আমি এখানে ট্রেড করছি, যেটা একটু আগে বুঝালাম, সেম পজিশন। দেখেন আপনি 5 মিনিটে গিয়ে দেখেন, 5 মিনিটে আবারও দেখতেছি, দেখেন এটাই ছিল লাস্ট আপনার
রেসিস্ট্যান্ট যেটাকে ব্রেক করে যেটা দেখেন আলহামদুলিল্লাহ প্রফিট। এখানে সাপোর্ট হিসেবে কাজ করার কথা, এখান থেকে করে কিন্তু যাওয়ার কথা, কিন্তু করে নাই, সেটাকে ব্রেক করে চলে এসছে। সো আমি এই সুযোগটাই কাজে লাগিয়েছি। তো এই এটাই হচ্ছে আর কি ট্রেড নিয়ে আমি তো বলছি একটা ট্রেড আর ট্রেড ওকে ঠিক হবে। আচ্ছা ঠিক আছে, দেখি আর একটা দেখি, আমি আবারও সেই বড় টাইম ফ্রেমে যাই। এটা পাইলে আসলে খুব সহজেই পাওয়া যায়, আর নয়তো একটু এইখানে দেখেন সেম জিনিস দেখছেন ব্রেক করছে, এই যে রিটেস্ট, এটা কিন্তু 5 মিনিটের ক্যান্ডেল। আমি 1 মিনিটে যদি এই জায়গায় একটু অপেক্ষা করতাম ট্রেড পেয়ে যেতাম। এটা খুবই ইজি, বাট প্র্যাকটিস করতে হবে প্রচুর। আমি যতটা সহজে দেখাচ্ছি আপনাদের জন্য হয়তো এতটা সহজ প্রথম অবস্থায় নাও হতে পারে। তো চলেন আরেকটা ট্রেড যদি পাওয়া যায় করব, না হলে আজকে এই পর্যন্তই থাক। আমি আসলে ট্রেড করছি আমার সন্ধ্যায় আমার সেশনে আমার ট্রেড এখন শুধু আপনাদের জন্যই আসলে আমার এখানে আসে। আজকে আমি এই সেটআপ নিয়েই ট্রেড করছি, তো এই জন্য মাথায় এটাই আসলো এবং এটাই, যদি এটা কিন্তু একটা প্রচুর একটা অ্যাডভান্স বিষয় লেভেল। আপনারা যারা এফবিজি কি জানেন না, লিকুইডিটি কি বোঝেন না, সেক্ষেত্রে এটাকে অনেক রকমভাবে প্রাইজ অ্যাকশনে যারা ট্রেড করে, তাদের যারা প্রাইজ অ্যাকশনে ট্রেড করছেন তাদেরকে এটার একটা অন্য নাম আছে, অন্য সেটআপ আছে। আপনি যেই সেটআপেই বোঝেন, পজিশন একটাই, কোন পজিশনে আপনি ট্রেডছেন সেই পজিশনটা দেখবেন ঘুরে ফিরে একই, এক এক নামে এক একজন এক একভাবে। আচ্ছা এইখানে নাই রিয়েল মার্কেট, নাই আসলে নিউজ চলতেছে কিনা জানি না এখানে। এটা অবশ্যই রেঞ্জিং মার্কেটে অনেকে সিঙ্গেল ক্যান্ডেল লিকুইডিটি নিয়েও কাজ করে, এটার একটু একটু কম। আমি সুইং লিকুইডিটিটাই ধরতে, সাপোর্ট রেজিস্ট্যান্ট ট্রেন্ড লাইন, অনেক সময় হয় ট্রেন্ড লাইনটা হয়তো এই যে যেমন দেখেন এই যে ট্রেন্ড লাইন, তাই না? এই যে ট্রেন্ড লাইন, এই যে ট্রেন্ড লাইন দেখেন এখানে, এই ট্রেন্ড লাইনটা কি করলো, এই যে লিকুইডিটি নিয়ে মার্কেট ভিতরে ঢুকছে। সো ডিরেক্ট এখানে চলে আসছে, রিটেস্টের কোনো ধারে নাই সে। তো এটাও হয়, এরকমও হয়। তো দেখি, মনে হয় না এই অবস্থায় আর পাওয়া যাবে। এই একটা ছিল, এই যে একটা ছিল অলরেডি মার্কেট চলে এসছে, রিটেস্ট নিয়েছে। তারপরে যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপটা এখানে ছিল, এই যে এইখানে এক্সাক্ট ক্লোজ, তারপরে চলে আসছে দেখছেন। মানে এইরকমই হয়, ট্রেড নিতে বসলে ইনস্ট্যান্ট পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়। আচ্ছা আমি 1 মিনিটে গিয়ে দেখি, যদি 1 মিনিটে 5 মিনিটে বড় বড় লেভেলগুলো পাওয়া যায়, আর 1 মিনিটের জন্য একটু মুশকিল হয়, তারপরেও দেখি, তারপরেও খুঁজি। এখানে ট্রেড নিয়েছিলাম, লাস্ট আরেকটা ট্রেড নিলে হয়তো আপনাদের জন্য একটু সুবিধা হবে। ইনস্ট্যান্ট পাওয়াটা একটু মুশকিল, তারপরও খুঁজতেছি। এইটার এখন জাস্ট এতটুকু লিকুইডিটি নিয়ে দেখেন এই জোনটার মধ্যে যদিও ভিতরে ঢুকলো। আচ্ছা এঙ্গাল দেখেন ক্যান্ডেল স্টিকের একটা ব্যাপার, আমি তবুও একটা ট্রেড নিলাম। একটা ক্যান্ডেল এই দেখেন, এখানে এখন আপনার ক্যান্ডেল স্টিকটা দেখেন, এখানে কি করলো, এটা হচ্ছে জাস্ট লেভেল, এঙ্গাল্প করছে এক না একটা রিটেস্ট আসার চান্স আছে, কিন্তু রিটেস্টের জন্য একটু একটু অপেক্ষা করা উচিত ছিল, একটা রিটেস্ট। কারণ অন্তত একটা ডজি হলেও হতে পারে এখানে, তারপরে কন্টিনিউ করতে পারে। আর এখানে যদি একটা কন্টিনিউশন প্যাটার্ন দেয় আপনাদের স্প্রিং টপ হ্যামার, তাহলে তো সোনাই সোহাগা। বাট লিকুইডিটি নিয়ে মার্কেট কিন্তু 1 মিনিটে আমি যেহেতু দেখতেছি একটু রিস্ক হবে। দেখেন জাস্ট এতটুকু বডির ভিতরে ঢুকছে, যদি এই উইকটা আছে উপর থেকে রিজেকশন আছে, এটা একটা রিস্ক থাকবে। তো দেখা যাক কি করে। ডিরেক্ট ট্রেনটা আপ, দেখা যাক। এইখানে কন্টিনিউশন প্যাটার্ন দিলেও ট্রেড নেব। আর এই যে দেখেন এই জনের মধ্যে ক্লোজ দিলে আমি আবার ট্রেড নেবো, মানে লস হলে ট্রেড নেবো একটি, কিন্তু ক্যান্ডেল দেখে ইনশাল্লাহ একটা প্রফিট হবে 2-1 আলহামদুলিল্লাহ। দেখছেন এখানে কিন্তু একটা কন্টিনিউশন প্যাটার্ন দিচ্ছে, পরবর্তী ক্যান্ডেল যাওয়ারও একটা চান্স আছে। তবে এই উইকের মধ্যে যদি এখানে ক্লোজ দিল, সেহেতু রিস্কটা না নেওয়াটাই ভালো। বাট যা এইখানে যারা ক্যান্ডেলস্টিকে ট্রেড নেয়, তারা এখান থেকে আরো একটা ট্রেড এখানে ট্রাই করলে করতে পারেন। বাট আমি করতেছি না, আমার যেটা বোঝানো সেটা হয়ে গেছে। এখানে 5 মিনিটের বিষয়টা কিন্তু দেখেন, এটা আমার কিন্তু এটি একটা খুব রিস্ক হয়ে গেল। দেখছেন এইখানে এইখানে কিছু বুঝতে পারছেন, লিকুইডিটি কিছুই হয় না, এখানে কিছুই হয় নাই। এখন বিষয়টা কি দাঁড়াইলো, এটা আমি এই জন্য বড় টাইম ফ্রেমটা ধরছি। যেমন এইটাকে যেমন দেখেন, এই যে লিকুইডিটি নিয়েছে, এটাকে লিকুইডিটি নিয়ে যে ভিতরে ঢুকছে, এই যে রিটেস্ট, এই যে এই ক্যান্ডেলে ট্রেড হবে, এই ক্যান্ডেলে ট্রেড। সো এইরকম বড় বড় টাইম ফ্রেম নিয়ে, বড় বড় লেভেল নিয়ে ট্রেড নিলে এটার অ্যাকুরেসিটা অবশ্যই ভালো পাওয়া যায়। তো চেষ্টা করেন, প্র্যাকটিস করেন। তো ভিডিওটা
বেশি একদম বড় হয় নাই আশা করি, ছোট্ট একটা ভিডিও। এই জিনিসটা নিয়ে আপনারা একটু দেখেন, যদি আপনাদের ভালো লাগে এটার উপর অ্যাকুরেসি আনতে পারেন তো ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। আর এটা নিয়ে আরও কিছু যদি জানতে চান, সো আমি ডিটেলস এইভাবে ভিডিও নিয়ে আনতে পারি না। আপনি চাইলে 10টায় আমি লাইভ চলে, নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমার চ্যানেলের লিঙ্কটা, এখানে জয়েন হয়ে ফ্রি, এখানে কোনো ইস্যুই না। আপনি জয়েন হয়ে কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু জানার থাকলে করতে পারেন, ক্লিয়ার হতে পারেন কোনো ডাউট থাকলে, জাস্ট এতটুকুই। আর যেটা লাস্ট কথা সেটা হচ্ছে যে আমি একদম ট্রেডিং শিখাই, অবশ্যই শিখাই, কিন্তু একদম যারা কিছুই জানেন, একদম বেসিক ট্রেডিং এর কিছুই জানা, তাদের জন্য আসলে আমি ওই মেন্টরশিপ আমি আসলে আমার পক্ষে সম্ভব নয়, আমি অতটা এক্সপার্ট না। সো আপনি যারা মেন্টরশিপ নিয়েছেন, কোর্স করতেছেন কার কাছে বা করছেন, বাট একটু কোনো ডাউট আছে, কোনো জিনিস ক্লিয়ার হতে পারতেছেন না, বা একটু যাদের নলেজ আছে তাদেরকেই পার্সোনালি বলেন, বা গ্রুপ সেশন হয় না, পার্সোনালি একটা চলে আর কি মেন্টরশিপ। তো আপনি এইরকম যদি হয়ে থাকেন তাহলে চাইলে যোগাযোগ করতে পারেন। আপনাকে বেসিক ধারণা না, আমার আসলে আমার কাছে শিখতে হলে আপনাকে অ্যাডভান্স লেভেল থেকে শুরু করতে হবে। কারণ আমি সবচেয়ে সত্যি সবচেয়ে বড় কথা কি, যে আমি এটা কেন করি না, বেসিক লেভেল থেকে পারবো, আমাকে খাটনি হবে আবার সেই আগের জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো, ওগুলো নিয়ে আমি আসি নিজেই স্ট্রাগলের মধ্যে আসি, শিখতেছি, যেহেতু যেহেতু এখন অ্যাডভান্স লেভেলগুলো নিয়ে প্র্যাকটিস করতেছি, এগুলোই আমার মাথার মধ্যে ঘোরাফেরা করে, এগুলো নিয়ে যেহেতু আসি। সো আপনাকে ডিরেক্ট আমার কাছ থেকে শিখতে হইলে ডিরেক্ট অ্যাডভান্স লেভেল থেকে শুরু করতে পারেন। আপনি এসেই আপনি যদি একদম নতুন হন আর অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো নিয়ে যদি আমি আপনাকে শেখাইতে যাই বা কথা বলি, এগুলো আপনার মাথার উপর দিয়ে যাবে, বুঝতে পারবেন না, কষ্ট হবে। সো একটু বেসিকটা কমপ্লিট করেন কোথাও না কোথাও, বা ইউটিউব দেখে, বা একটু নিজে নিজে প্র্যাকটিস করে, তারপরে অ্যাডভান্স লেভেলে যখন পৌঁছাবেন তখন আমার কাছ থেকে হেল্প পেতে পারেন। তো ঠিক আছে, একটু পার্সোনাল কথা বলে ফেললাম, আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও বলতে কালকে, আজকে তো রিয়েল মার্কেট, কালকে তো রিয়েল মার্কেট কালকে খোলা থাকবে, কালকে হয়তো ভিডিও আসবে না। নেক্সট ভিডিও ওটিসির একটা ভালো একটা সেট আপ আসছে, আমি প্র্যাকটিস করিনি এখন, যেহেতু রিয়েল মার্কেট ওপেন আছে, রিয়েল মার্কেটে প্র্যাকটিস করতেছি, এখানেই ট্রেড নিচ্ছি। সো ওটিসিতে আমি জাস্ট শনিবারে প্র্যাকটিস করব, দেখি কি অবস্থা। বাট যদি দেখি অ্যাকুরেসি ভালো, তাহলে রবিবারে আপনাদের জন্য ওই সেট আপটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। কারণ হুটহাট করে যে কোনো একটা জিনিস যেটা আসলে ভিডিওর জন্য দেওয়া, সেটা না, মানে ভিউর জন্য, আমাদের এমনিতে ভিউ হয় না এবং চ্যানেলের যে অবস্থা সেটা বিষয় না, কিন্তু যেটা আসলে কাজই করে না সেটা নিয়ে মানে বলা, অযথা সময় নষ্ট করা আসলে রুচি হয় না। তো নিজে একটু দেখি, সেটআপটা মোটামুটি ভালো, একদম নতুনদের জন্য আসলে খুবই ভালো। আমি আমি অনেকদিন আগে ওটা দেখছিলাম, শিখছিলাম, বাট ওটা নিয়ে আহ, কথা বলা হয়নি কখনো। তো দেখি ওটার অ্যাকুরেসি ভালো হলে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও ওটা নিয়ে চলে আসবে। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, বেশি বেশি প্র্যাকটিস করবেন। না শিখে ভাই মার্কেটে আসবেন না, ডিপোজিট করবেন না, খুবই সাবধান এখান থেকে। জানেন আপনারা নিশ্চয়ই, একদম নতুন না আপনারা যারা আমার ভিডিও দেখেন, একটু হলেও নলেজ আছে আমি জানি। কারণ যারা ইউটিউব এই ট্রেডিং রিলেটেড ভিডিও দেখে, তাদের এমনি এমনি একদম আন্দাজে দেখে না, একটু হলো জেনে, যারা লসে আছেন বা লস করতেছেন বা একটু কষ্টে আছেন বা প্রবলেমে আছেন, তারাই এই ভিডিওগুলো দেখে কিছু নলেজ নেওয়ার চেষ্টা করেন। সেটা আমিও করি, করতাম, এখনো করি। তো এটাই হলো বিষয়। তো ঠিক আছে, ভালো থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।